14ই মার্চ শিলচরে প্রধানমন্ত্রী জনসভা প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী কৌশিক রায়। আগামী 14ই মার্চ শিলচর শহরের উপকণ্ঠে চন্দ্রপুর তৃতীয় খণ্ড এলাকায় প্রধানমন্ত্রী জনসভাকে ঘিরে জোর কদমে চলছে প্রস্তুতির কাজ। সভাকে কেন্দ্র করে এলাকায় মন্ত্রী, বিধায়ক, শাসক দলীয় নেতাকর্মী এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের আনাগোনা বেড়েছে। সোমবার সভাস্থলের প্রস্তুতি পরিদর্শন করেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। পরিদর্শনের পর সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে বরাক উপত্যকার উন্নয়নের নতুন দিগন্তের সূচনা হবে। এ সময় উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও নিহার রঞ্জন দাস, বিজেপি জেলা সভাপতি রূপম সাহা এবং দলের নেতা অমিতাভ রায় ও গোপাল কান্তি রায় সহ সরকারি বিভিন্ন বিভাগের আধিকারিকরা। মন্ত্রী জানান, সভার জন্য প্রায় 30 লক্ষ বর্গফুট প্রায় 208 বিঘা জমি নেওয়া হয়েছে। এর মধ্যে 5 লক্ষ বর্গফুট জায়গায় বিশাল তাঁবু তৈরি করা হচ্ছে এবং বসানো হবে 40টি বড় পর্দা। সকাল 9টায় শুরু হওয়া সভায় প্রায় 2 লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরো জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাপানি 5 গ্রাম উচ্চ গতির এক্সপ্রেস সড়ক, শিলচর শহরে উড়ালপুল ও পাথারকান্দি কৃষি বিজ্ঞান কলেজের শিলান্যাস করবেন। পাশাপাশি শিলচর, বদরপুর, চুরাইবাড়ি রেলপথের 655 কোটি টাকার বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধনও করবেন। সব মিলিয়ে ওই দিন প্রায় 24,205 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। সবাইকে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানান তিনি। আমরা চাই যে যেভাবে এই প্রজেক্ট নিয়ে মানুষের উৎসাহ আছে, মানুষ আগে শুধু মোদিজিকে দেখার জন্য, মোদিজির বক্তব্য শোনার জন্য সবাই আসতেন। এবার আমরা বিভিন্ন জায়গায় যখন ঘুরেছি, বিভিন্ন জায়গায় যখন গেছি, তো সবাই বলেছেন যে মোদিজির বক্তব্যের সঙ্গে সঙ্গে আমরা সবাই উপস্থিত হব মোদিজির প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর জন্য, যে প্রথমবার এত বিশাল প্রজেক্ট আমাদের উপত্যকার উন্নয়নের জন্য আসছে। প্রথমবার এত বড় প্রজেক্ট নিয়ে দেশের প্রধানমন্ত্রী মহাশয় আমাদের এখানে আসছে, যে আমরা সবাই এখানে উপস্থিত হব। আমি মনে করি যে এই প্রজেক্ট হাই স্পিড গ্রিনফিল্ড হাই স্পিড এক্সপ্রেসওয়ে যদি আমরা করে দিতে পারি, যেটা টার্গেট নেওয়া হয়েছে যে 3 বছরের মধ্যে এটাকে সম্পূর্ণ করা হবে, এটা যদি আমরা এখানে পর্যটনের ব্যবস্থা হোক, শিল্পোন্নয়নের ব্যবস্থা হোক, কর্মসংস্থানের ব্যবস্থা হোক ইত্যাদির একটা দ্বার খুলবে বলে আমি বিশ্বাস করি। এটার মাধ্যমে বরাক উপত্যকা এবং সঙ্গে সঙ্গে মিজোরাম, ত্রিপুরা, আংশিক মণিপুরেরও অনেক লাভবান হবে এবং আমরা যে বিভিন্ন সময় যে এক রাস্তার উপরে নির্ভর থাকতাম, সেই নির্ভরশীলতাটা আমাদের কমবে। আরেকটা কথা আপনাদেরকে আমি বলতে চাই, যে আমাদের যে শিলচর থেকে যে রাস্তা, এই রাস্তা শিলচর থেকে গুয়াহাটি পর্যন্ত যে ডিস্টেন্স হলো 340 কিলোমিটার। আমাদের ইস্ট ওয়েস্ট করিডোর, যেটা 4 লেনিং ইস্ট ওয়েস্ট করিডোর, সেটা শিলচর থেকে গুয়াহাটি পর্যন্ত ডিস্টেন্স হলো 442 কিলোমিটার। 340 শিলং জয় গুয়াহাটি, 442 শিলচর হাফলং গুয়াহাটি যে রাস্তা, সেটা এই যে রাস্তা এক্সপ্রেসওয়ে যেটা নির্মাণ হচ্ছে, এটা 166 কিলোমিটার। আপনারা জানেন যে হাই স্পিড এক্সপ্রেসওয়ে থাকবে 5 গ্রাম থেকে বরাপানি পর্যন্ত, আর শিলচর থেকে গুয়াহাটি পর্যন্ত যদি পুরোটা আমরা ধরি, বরাপানি থেকে আজকে যে বিষয় আপনাদের উপরে বক্তব্য রাখা হবে, সেই বিষয়টি বিস্তারিতভাবে আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় আপনাদের সম্মুখে রাখবেন। যে আগামী 14 তারিখ বিশ্ব নেতা, ভারতবর্ষের সর্বজনপ্রিয় নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বরাক উপত্যকার যে সফর, এই সফরের যে কার্যক্রম আপনারা নিশ্চয়ই জানেন, যে বরাকের ইতিহাসে তথা নর্থ ইস্ট এবং আসামের ইতিহাসে এই প্রথম এত বড় প্রজেক্ট, যে প্রজেক্ট আমাদের প্রধানমন্ত্রী শিলান্যাস করতে আসছেন, যেটা বরাক উপত্যকায় নয়, এর সঙ্গে 3টি রাজ্য মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা, 3 রাজ্যের সংযোগকারী
যে রাস্তা, আমরা সাধারণত অনেক রাস্তা দেখেছি, মহাসড়ক দেখেছি, আমরা ভারতমালা দেখেছি, আমরা ন্যাশনাল হাইওয়ে দেখেছি, কিন্তু এক্সপ্রেসওয়ে রাস্তায় প্রথম আমাদের এইখানে আসছে। এটা আমাদের খুব আনন্দ এবং আমাদের খুব গর্বিত যে আমরা এই অঞ্চলের মানুষ বিগত দিনে ভারতীয় জনতা পার্টিকে বিপুলভাবে জয়ী করেছিল, তার একটা বড় উপহার আমরা পেতে চলছি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে সরকার, আসামের সরকারের যে ব্যবস্থায়, এবং আমরা মনে করি দিল্লি সরকারের যে ব্যবস্থায় যে প্রজেক্ট আমরা পাচ্ছি সেই প্রজেক্টটি আমরা দেখতে পাবো। এবং আমরা আসামের তথা বরাক উপত্যকার গর্বিত এই কারণে যে আমরা যোগাযোগ ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আসবে।